মাস্টার মশাই তো সেই কখন চলে এসেছেন, আমি তো সেই কখন খেয়েছি, বাজার তো সেই কখন উঠে গেছে, ব্যাংক তো সেই কবে বন্ধ হয়ে গেছে। ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা মাত্র এই 4টে সেন্টেন্স দিয়ে হাজার হাজার সেন্টেন্স বানানো শিখবো, যেখানে সেই কখন, সেই কবে এই ফ্রেজটি থাকবে। বাংলার এই ফ্রেজটা আমরা দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করি, তাই আজকে আমরা এই ফ্রেজটিকে ইংলিশে শিখবো। ইংলিশে কি করে আমরা এই ফ্রেজটি দিয়ে ইংলিশে সেন্টেন্স বানাবো। সেই কখন বা সেই কবে, সেই কখন বা কবে, এর ইংলিশের ফ্রেজটা হয় টু লং এগো। টু TOO লং এগো। সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সোজা, কিছুই না, প্রথমে সেন্টেন্সটা লিখতে হবে, যে সেন্টেন্সটা থাকবে সেটা লিখতে হবে, তারপর টু লং এগো জুড়ে দিতে হবে শেষে। মাস্টার মশাই, মুছে গেছে এটা, মাস্টার মশাই তো সেই কখন চলে এসেছেন। এখানে একটা বোঝার ব্যাপার আছে, দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কিন্তু একটু যদি গভীরভাবে চিন্তা করেন বুঝতে পারবেন এটা কিন্তু সিম্পল পাস্টে, সেই কখন কাজটা হয়ে গেছে। অনেকে কমেন্ট করেন যেটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্টে কি করে হলো। অ্যাকচুয়ালি আমাদের কখনো বাংলা থেকে ইংলিশে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হয় না। বাংলা একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, ভাষা তার নিজস্ব গ্রামার আছে, ইংলিশে তাই তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, তার একটা নিজস্ব গ্রামার আছে। আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে যাই তাহলে সেটা ভুল হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট থিং, সেটা হলো টু লং এগো কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় না। টু লং এগো অর্থাৎ অনেক আগে যেটা হয়ে গেছে পাস্টে, সেই কারণে সিম্পল পাস্টে করতে হবে এই ধরনের সেন্টেন্স। তাহলে মাস্টার মশাই তো সেই কখন চলে এসেছেন, তো সেই কখন এটা ধরুন নেই, তাহলে মাস্টার মশাই চলে এসেছেন, এসেছেন সিম্পল পাস্টে। দ্য টিচার চলে এসেছেন, কেম, কাম কেম, কিংবা অ্যারাইভড আমরা লিখতে পারি। দ্য টিচার কেম সেই কখন, সেই কখন টু লং এগো, টু লং এগো। একদম সোজা তাই না। পরের সেন্টেন্সটা, আমি তো সে কখন খেয়েছি, তাহলে আমি খেয়েছি, আই এট, আই এট সেই কখন, টু লং এগো, টু লং এগো। বাজার তো সে কখন উঠে গেছে, উঠে গেছে মানে বাজার বন্ধ হয়ে গেছে, বসেছিল বাজার বন্ধ হয়ে গেছে, এখন আর খোলা নেই, তাহলে দ্য মার্কেট was closed too long ago সেই কখন। পরের সেন্টেন্স, ব্যাংক তো সেই কবে বন্ধ হয়ে গেছে। এখানে বন্ধ হয়ে গেছে মানে একেবারে ব্যাংকের যে কাজকর্ম সেটা একদম বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে যে একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে হয়, একদম পার্মানেন্টলি বন্ধ হয়ে গেলে সেটাকে বলা হয় ক্লোজ ডাউন, ফ্রেজাল ভার্বটা। তাহলে ব্যাংক তো সেই কবে বন্ধ হয়ে গেছে, দ্য ব্যাংক ওয়াজ ক্লোজড ডাউন, ক্লোজড ডাউন। The bank was closed, passive করতে হবে, closed down সেই কবে বন্ধ হয়ে গেছে, too long ago. The bank was closed down too long ago. ব্যাংক তো সেই কবে বন্ধ হয়ে গেছে। আমি তো সেই কবে একটি ভিডিও আপলোড করেছি, I uploaded a video too long ago. সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা টু লং এগো অর্থাৎ সেই কবে, সেই কখন দিয়ে ইংলিশে সেন্টেন্স বানানো শিখলাম। আর এই সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের সেশনে এরকম মজার মজার সেন্টেন্স নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।